রাহি এমন বায়না করছে যে ওর বায়না দেখে সবাই হাসতে বাধ্য। তাহলে এইখানে আয়, এইখানে আয়, এই দেয়ালের কাছে আয়, এখানে আয়, চলে সবগুলোকে দাঁড় করাবে আর কেউ তো দাঁড় হচ্ছে না, ও তো বসতে পারে। চলে দে দে দে, ভেজাল করছে, খুব ভেজাল করছে, খুব ভেজাল করছে। এবার দে, এবার জল খেতে দে, জল খেতে জল নিয়ে, জল নিয়ে, জল নিয়ে, ওটাকে নিয়ে। হ্যাঁ, এটা কোথায় রাখবো, এটা কোথায় রাখবো? এইখানে। সব আলাদা আলাদা রাখবে। জল নিয়ে। কি যন্ত্রণা! জল বেসিন থেকে, ওই ট্যাপ থেকে জল নিয়ে আসি। হ্যাঁ, ট্যাপ থেকে জল নাও। হ্যাঁ, ট্যাপ। হ্যাঁ, ওটা ট্যাপ থেকে কোথায় জল নেই? হ্যাঁ 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 হ্যাঁ, ভর্তি কর। ওই যে ও ট্যাপ থেকে ও জল নেয়, নিয়ে আবার ওই বেবিদের খাওয়াবে। নিয়ে চলে এসে কি যন্ত্রণা! ওই বেবিগুলো কেন দাঁড়াচ্ছে না সেই নিয়ে কি যন্ত্রণা। অবশেষে বুদ্ধি করা হলো, দেয়াল আছে, দেয়ালে সাপোর্ট দেওয়া হোক। আবার বলছে, আমিও বলি না আমার মেয়ে ভেজাল করে, আবার বলছে বেবিগুলো ভেজাল করছে, বেবিগুলো ভেজাল করছে। একার হাতে কত দায়িত্ব, চারটে বেবি। এই যে বাচ্চাগুলো পড়তে এসেছে, দুটো বাচ্চাই এসেছে আজকে, ভীষণ বৃষ্টি হচ্ছে বলে আর কেউ আসেনি। দুটো বাচ্চা এসেছে। ওর বাবা দেখলাম আজকে টিউশনি যায়নি, বাবা বসেছে এদের কাছে। ঘুরতে গেছি রথের মেলায়। প্রথম দিকটায় রাহির বাবা পড়াচ্ছিল, তারপরে গিয়ে আমি বাচ্চাদের কাছে বসেছিলাম। তো তারপরে বাচ্চাদের ছুটি দিয়ে তাড়াহুড়ো করে ভাতটা বসিয়েছি। ভাবছিলাম যে কিছু একটা সকালবেলার দিকে খেয়ে নিয়ে রান্নাঘরে কিছু কাজ আছে সেগুলো করব। বেশ কয়েকটা দিন ধরে ভাবছিলাম রান্নাঘরের ভিতরটা ভালো করে ক্লিন করব। তো ওই জন্য আজকে লেগে পড়লাম। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, যা কিছু বাইরে পরিষ্কার করা দরকার সেগুলো সব বাইরে রেখে এসেছি। আর এই যে কোনো রকমে ভাতটা করেছিলাম, পরে একটু ডিম ভেজেছিলাম, তারপরে গিয়ে এই যে ডিম ভাজাটাকে আবার মাখা করলাম। ভালোই লাগে আমার। রাহির পাপাও খেলো, একসঙ্গে আমরা দুজন খেয়ে নিলাম, আর মেয়েকেও খাইয়ে দিয়েছি ডিম সেদ্ধ দিয়ে। ফাইনালি আমার রান্নাঘরের লুক এটা। একদম পরিষ্কার করে বের করেছি, কোনা কোনা সব পরিষ্কার করে বের করেছি। এর উপরটাও ভালোভাবে মুছে নিয়েছি, কিন্তু এ দাগ ওঠার নয়। তো যাই হোক, যেমন দেয়ালের এই দাগগুলো তো ওঠার নয়। এই দরজা টরজা সব ভালো করে মুছেছি, পরিষ্কার করেছি। তো এই যে থালাগুলো অবশেষে এর উপরে তুললাম। এই যে বাক্স আছে, বাক্সের উপরে এর উপরে এই যে তুললাম। একটু মনে শান্তি মনে হচ্ছে যে এত দূর তো আর উজ্জ্বল করতে পারবে না। তো এই যে এখন ডাল বসিয়েছি। ডালটা এখনও সোমবার দেওয়া হয়নি, সেদ্ধ হয়ে গেছে। ওদিকে আমি সবজি কাটছি। পেঁপেটা বেশ 2-3 দিন ধরে আছে। রাহির পাপা বললো আজকে পেঁপে রান্না করো। কেটে দেখলাম হলুদ মতো হয়ে গেছে, আর যদি 2 দিন রেখে দিতাম তাহলে পেকে যেত। জানি না পাকা পেঁপে খেতে কেমন লাগবে, বললো সয়াবিন দিয়ে রান্না করো। তো এটাই হবে দুপুরে মেনু, ডাল আর আলু সয়াবিন দিয়ে পেঁপের তরকারি। আর সোনা এক্ষুনি ঘুম থেকে উঠলো না, এখন ঘুম থেকে উঠলো। ওকে এখন চান করাবো না হাত পা মোছাবো আমি ভাবছি, কেননা এখন প্রায় 2টো বেজে গেছে। তো আমি বললাম না রান্নাঘরে ওখানে একটু কাজবাজ করছিলাম, তো যে কারণে দেরি হয়ে, তো অনেকগুলো থালা বাসন, মানে রান্নাঘরের যে থালা বাসনগুলো দেখলেন উপরে তাকার উপরে, আর বাকি অনেকগুলো কৌটা থেকে শুরু করে অনেকগুলো থালা বাসন থেকে শুরু করে সমস্ত কিছু কলপাড়ের ওখানে গিয়ে রাখা। তার মধ্যে বৃষ্টি ভিজেই আজকে এক মুহূর্তের জন্য থামেনি। এখন দেখছি একটু থেমেছে। এই সময়টা থালা বাসনগুলো বা জিনিসপত্র যা আছে মেজে নিলে ভালো হতো, কিন্তু এই যে আমার এই প্যাক উঠে পড়েছে।
এখন আর কোনো কিছু কাজে হাত দিতে দেবে না। এখন এই কোনো রকমের সবজিটা কেটে রান্না বান্না করে নিতে পারি কিনা। আর এই তখন বৃষ্টি ভিজে ভিজে 1 ড্রাম জল, তারপরে কলের থেকে জল এনেছি, মানে গ্রামের কল থেকে, তারপরে এমনি রান্নার জল 1 কলসি, 1 হাঁড়ি, 1 বালতি সব তুলেছি। রান্নাঘরে ওখানে মুছলাম, পরিষ্কার করলাম, সোনাকে ঘুম পাড়লাম, একে খাওয়ালাম, মানে কাজের শেষ নেই। রাহির বাবা গেল একটু দরকার বলতে কারো সম্পর্কে খারাপ কিছু ভাবতে নেই আর বলতে নেই, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। আজকে মানে মনে হয় 2 মাস হতে চললো, কেননা আমাদের এই ছাদ ঢালাইয়ের পরপরই আর কি তখন আমাদের ওই জানলা দরজার মাপ নিয়ে যাওয়া হয় আর কি। তখন আমরা 20,000 টাকা অ্যাডভান্স করি। তখন ওরাই বললো যে আমাদের টাকা অ্যাডভান্স করতে হবে, না হলে হচ্ছে আমরা কোনো মাল টাল এনে কাজ করতে পারবো না। আমাদের মানে টাকা নিয়ে মাল আনি, তারপর মাল রেডি করে তারপর বাকি টাকা মানে যেটা পরের যেটা বাকি থাকে সেটা আমরা নিয়ে নিই। আর আমরা গিয়ে একেবারে হচ্ছে জানলা দরজা যা কিছু সেগুলো সব আটকে দিয়ে আসি আর কি। তো সেই হিসেবে ওরা মাপ টাপ নিয়ে গেছে। তারপরে তখন তো যেহেতু ছাদ ছিল, ছাদের ওই রক্তে আটকানো ছিল, তো সেই জন্য ওরা সেভাবে এসে লাগাতেও পারতো না। তো বলেছিল যে 15 দিনের মধ্যে দিয়ে দেবে, ঠিক আছে। তো আমরা ভাবলাম ঠিক আছে, 15 দিন গেল, তারপরে জামা ষষ্ঠী পড়লো, এটা ওটা পড়লো, ঠিক আছে। তো 2 মাস হয়ে গেছে। তো যাই হোক জামা ষষ্ঠী পড়লো, আমরা আবার ছিলাম না। ওরা বললো আমাদের মাল রেডি হতে একটু দেরি হচ্ছে, একটু পরে যাব আমরা কিছুদিন পর। তো সেই হিসেবে ওরা মানে বারবার এরকম করে ডেট দিয়েই যাচ্ছে ডেট। তারপরে শেষমেশ গত সপ্তাহের আগের সপ্তাহে বললো যে ঠিক আছে আমরা যাব। মাঝে একবার বললো যে আমাদের তো মাল পুরো রেডি, গিয়ে মানে মাল আটকাবো দরজা জানলায়, তাহলে হচ্ছে তোমাদের কি ছাদের যে কাঠটাটগুলো সেগুলো কি খোলা হয়েছে? আমরা বললাম যে না, এখনও তো খোলা হয়নি, ঠিক আছে আমরা বেশ কয়েকদিনের মধ্যে খুলে নেব। আর ছাদে এমনি ওই কাঠটাটগুলো খুলতে 1 মাস দেরি করতে হয়, অন্তত 28-27 দিন তো দেরি করতেই হয়। তো ওই জন্য দেরি হলো একটু। তো আমরা বললাম যে ঠিক আছে আজকে আসতে হবে না, 1 সপ্তাহের মধ্যে আমাদের মাল খোলা হয়ে যাবে, তখন নিয়ে আসবে। তো ব্যাস, তখন বললো মাল রেডি হয়ে গেছে, মাল দিয়ে যাব। সেটা আর কি হলো, 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল। তারপরে আমরা আবার ফোন করলাম যে আমাদের তো মানে বাসটা সব খোলা হয়ে গেছে, এবার তো মালটা নিয়ে এসো। বলছে না ঠিক আছে, পরের বৃহস্পতিবার বা শুক্রবার দিকে নিয়ে যাব। এরকম করে করে এইটা প্রায় 3টে সপ্তাহ গেল। রাইট বাবা মানে একজনকে ফোন করলে বলে যে আমি বাড়ি নেই বা অন্য কোথাও আছি, জানি না মালের কি খবর। তো যাই হোক এই করে করে এত পরিমাণে টালাচ্ছে। শেষমেশ আজকে রাহির পাপা গেল মানে দোকানে দেখা করতে গেল। আমরা আরও নদী পার হয়ে ওই ধামাখালি থেকে নিলাম না। ধামাখালি থেকে নিলে এতদিন আর কি দিয়ে যেত, কিন্তু নিলাম না একটাই কারণে, আমাদের এখান থেকে দেখুন গাড়ি ভাড়া আছে, তারপরে মুটে আছে, তারপরে বোট ভাড়া করতে হবে, আবার ওপাশে মুটে, আবার গাড়ি, মানে এত কিছু ঝামেলা চক্কি পইয়ে তারপরে আমাদের বাড়ি মাল আসবে। যেহেতু আমরা একটা ছোট দ্বীপে থাকি, এবার নদী পার হয়ে থাকি, তো ওই জন্য আমাদের নদী পারাপারে খুব সমস্যা। এবার লোহার জিনিস তো ছোটোখাটো জিনিস না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের মানে বারবার করে টানা হাজরা, আমরা তো নিজেরা পারবো না, লোক ধরে করতে হবে। আর বারবার করে গাড়ি বোট এসব ভাড়া করতে হবে, এইসব খেয়া বোটে তো আর ওইসব মাল পার হবে না, প্যাসেঞ্জার বোটে। তো যাই হোক ওই জন্য সেটা হলো না। আমরা ভাবলাম তাহলে এই দ্বীপের মধ্যেই যে কাজ করছে তার কাছ থেকে নিই। তো নিয়ে আজকে আমাদের সঙ্গে এইসব হচ্ছে। তবে আশেপাশে অনেকেই বলছে হ্যাঁ ওখান থেকে মাল করেছি, মাল ভালো, এরাও বলেছে আমাদের মাল ভালো। জল খাবে, যাও ওই পটটা আনো, যাও তো টেবিলে। তো এরাও বলেছে যে হ্যাঁ আমাদের মাল ভালো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক পারবি, হ্যাঁ ওই জন্য রাহির বাবা গেছে। যে ফোন করলেও 100 বার ফোন করলেও ধরছে না, এমনকি অন্য নাম্বার থেকে ফোন করলেও ধরছে না। তো ওই জন্য শুনতে গেছে যে কী ব্যাপার, মাল এমনি রেডি হয়ে গেল, এখান থেকে 1 মাস আগেই শুনছিলাম মাল রেডি হয়ে গেছে, আবার কি হলো যে মাল এখনও আসছে না। এবারে অনেকেই বলছে যে তোমরা ঘরে প্লাস্টার করছো, তো প্লাস্টারের আগে জানলা দরজার ওগুলো লাগিয়ে নিলে তারপরে প্লাস্টার করলে কাজটা ফিনিশিং হবে। ওরা এলে দেখা যাবে যে ফিটিংস করার জন্য বিভিন্ন জায়গায় আবার ভাঙবে বা করবে, তো সেক্ষেত্রে জানলা দরজা আগে বসিয়ে নাও। তো ওরা যদি না আসে তাহলে আমরা কি বলবো বলি। সয়াবিনটা এই যে ভেজে নিলাম ভালো করে,
তেলে একটু 5 ফোড়ন দিলাম আর দিলাম একটু লঙ্কা, শুকনো লঙ্কা। আমার মেয়ে আছে ওই ঘর থেকে লবণ এনে দিল। দেখবেন না এত পরিষ্কার করেও যোগ কোথায় এসেছে। তাহলে আমি আর কোন দিকে যাব? এই যে শয়ে শয়ে হাজারে হাজারে ফেললাম আমি। শোনাই পেয়ারা পেকেছে, দেখ পেয়ারাগুলো নে। এরকম থাকতে থাকতে খেতে হবে, নাহলে সবই এইটা খাওয়া যাবে। এই যে গায়ের মধ্যে এরকম দাগ দাগ থাকলেই, এই যে ভিতরে ঢুকে ঢুকে গেছে এরকম থাকলেই পোকা হয়ে যায়। তুলো তুলো। দাঁড়া শোনা, ওর মধ্যে ওই একটা পাড়া যাবে আর এখানে ওর মধ্যে ওই দুটো পাড়া যাবে। অত দূর আমার হাত যাচ্ছে না, দেখি রাহির পাপা আসুক পেড়ে দেবে। আর 4টে 5টা তুলেছি, এটা তো খাওয়া যাবেই না। এই 4টে যদি খাওয়া যায়, এরকম কাঁচা থাকতে থাকতে তুলতে হবে, না হলে এরকম পাকা খাবো বললে হবে না। এখন কে কড়াইয়ে তরকারি বসিয়ে দিয়ে আমি এসেছি সোনাকে চান করাবো বলে। আর আমার কলপাড়ের অবস্থা দেখুন, এগুলো সমস্ত বের করেছে। থালা বাসন কম আছে, যদি কৌটো এটা ওটা বেশি আছে। তো রাহির বাবা চান হয়ে গেছে, সোনাকে এবার চান করাবো। এটাতে জল রাখি, এতে রেখেও শান্তি নেই। এতে জল রেখেও যে ব্যবহার করব, তো সেটাও মানে মন থেকে ঠিক সায় দেয় না। এখন এত পরিমাণে জোক ওঠে। এই চান করতে করতে দেখি কিছু থালা বাসন সব যে মেজে নিই। সব হয়তো মাজতে পারবো না, যতটুকু মাজতে পারি সেগুলো ধুয়ে ফেলবো। আর ওইদিকে তরকারি তো বসানোই আছে, তো কিছুক্ষণের মধ্যে বাচ্চা চলে আসবে, তো ওই জন্য ভাবছি দেখি কতটুকু করা যায়। এতক্ষণে মেয়েকে চান করালাম, বারান্দার ওখানে পরিষ্কার করলাম। একটা বাচ্চার মা এসেছিলো, তার সঙ্গে একটু কথা বলছিল। তার মধ্যে আবার কিছু থালা বাসন মাজলাম, যেগুলো আমি এখনও ধুতে পারিনি। মেজে আর জলে ডুবিয়ে রেখে এসেছি। এসে দেখলাম মোটামুটি তরকারির ঝোলটা কমে গেছে। তো এখন দিলাম জল, ঝোলের মতো জল দিয়ে দিলাম। তো এবার ফুটে উঠলে, গত কয়েকটা ভিডিওতে আমি প্রচুর কমেন্ট পেয়েছি যে তোমাদের মানে রান্নাঘরটা কোথায় করছো, রান্নাঘরটা কোথায় করছো। তো এখানে কিছু জামাকাপড় মেলানো আছে, ওগুলো ইগনোর করুন। প্রথমত বলে রাখি, আমাদের জ্বালানির জন্য মানে কাঠের উনানে রান্নাঘরের জন্য এইখানে করা হবে রান্নাঘরটা। ঠিক এই মুরগি ঘরটা আছে না, এখানে পরিষ্কার করে করা হবে। এখন তো অনেক কিছু জ্বালানি এটা ওটা সব পরিষ্কার করে রাখা আছে, এখানেই করা হবে। যখন এখানে আসবো সপ্তাহে এগুলো সব মানে পরিষ্কার হবে, এখানে তো আর এরকম থাকবে না। তো ওইখানে করব ভেবেছি। আর মানে গ্যাসের যে রান্নাঘরটা আর কি, সেটার জন্য আমরা ভেবেছি যে এই যে দেখুন, তার জন্য ছোট্ট জানলা করা আছে। এই যে এই জায়গাটায় করব। এখানে এই ঘরটা আছে, এই যে ঘরটা, এটা আরেকটা ঘর। আর এইখানে করব এই যে সিঁড়ির নিচটা। আলোটা করলে বুঝতে পারবেন, মানে এত বেশি বৃষ্টি হচ্ছে যে কোথাও মেলানোর জায়গা নেই, এখানে মেলে দিয়ে গেছি। তো যাই হোক, এই যে এই জায়গাটাই করব বলে মনস্থির করেছি আমরা প্রথম থেকেই। এইখানে এই যে এইখানেই করব, তার জন্যই কিন্তু এখানে জানালা বসানো। যারা রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন কোথায় করব। হয়তো বন্ধু যারা কমেন্ট করেছেন তারা হয়তো নতুন ভিডিও দেখছেন। তো যাই হোক, এখানেই আর কি করব। অনেকেই বলছেন যে এখন থেকেই মানে রান্নাঘরের যেগুলো প্রয়োজন সেগুলো করে ফেলো। তো দেখা যাক কি হয়। এই যে সিঁড়ির তলায় এখানেই করব। ওই সিঁড়ি তো ওই দিক থেকে উঠে গেছে, আর এই সিঁড়িটা এদিকে ঘুরবে। প্রথম বলেছিল এই যে দেখুন
লোহা কাটা আছে, এইখানে এসে ওইখানে উঠতো আর কি। মানে সিঁড়িটা গিয়ে এখান থেকে এসে আবার এইভাবে আসতো। তো আমরা খুব জোরাজুরি করলাম যে না, এখান থেকে গিয়ে ওইভাবে মানে টেনে তুলে দেওয়ার জন্য ওই ছোটো ঘরের উপরে। তো তার জন্যই কিন্তু ওরকম হয়েছে, যার জন্য মাঝের এই অংশটা দেখুন একটু মানে ফাঁকা মতো হয়ে গেছে। তো যাই হোক, আমি বললাম যে এখানে তাহলে প্লাই দিয়ে একটু দরজা মতো করে নিলে, মানে আটকানো মতো করে নিলে ভিতরে জিনিসপত্র রাখা যাবে। তো এগুলো সব প্লাস্টার করলে আবার ঠিকঠাক হয়ে যাবে। তো এইখানে করব আমরা মানে কিচেনটা, যেটা গ্যাসে রান্না হবে। আর অনেক বন্ধুই কমেন্ট করছেন যে তোমাদের এই যে ঘরটা কেন করছো না, সিঁড়িঘর করে ফেলো বা সিঁড়িঘরে দরজা করে ফেলো, তোমার মেয়ে তো এখন একটু একটু বড় হচ্ছে, তো সিঁড়িঘর কেন করছো না। জল আসছে প্রচুর, সত্যিই জল আসছে দেখুন একদম এখান থেকে জল, মানে যেহেতু এখান থেকে জল আসছে, এখান থেকে পুরো ভিজে গিয়ে এই ঘরটা পুরো কাদা হয়ে যাচ্ছে। তো করা হচ্ছে না, তার একটাই কারণ যে এত বেশি বৃষ্টি হচ্ছে যে বাইরে তো গাঁথনি করা সম্ভব না। দেখুন পলিথিন দেওয়া আছে, 24 ঘন্টায় পলিথিন দেওয়া আছে, এত বেশি বৃষ্টি হচ্ছে যে বাইরে কোনো কিছু গাঁথনি করা সম্ভব না। কেবলমাত্র ঘরের ভিতরে যদি কোনো কাজ হয় তাহলে গিয়ে করা সম্ভব। ওই জন্য কিন্তু মিস্ত্রিরা এই ঘরটাই কিন্তু প্লাস্টার করছিল আর কি, এই ঘরটাই কিন্তু প্লাস্টার করছিল, কিন্তু ওইটা গাঁথতে পারেনি। এবার যখন ধরন হবে তখন গিয়ে গাঁথবে। আর এগুলো বলছিলেন যে কেন করেনি, এই নিচটা মানে দেয়ালের অর্ধেক বাকি আছে, তো এগুলো মিস্ত্রিরা পরেই করে দেবে আর কি। তো যাই হোক, এইটাই। অনেকে বন্ধু বলছিলেন যে তোমাদের রান্নাঘরটা কোথায় হবে, তো ওই যে বলে দিলাম যে ওইখানে হবে। যেহেতু তো আমরা একটুর মধ্যে সব স্বপ্ন আশা সব কিছুই করতে চাইছি, যার জন্য একটুখানির মধ্যে সব তালগোল করেই হচ্ছে আর কি। তো ওই জন্য আমাদের কোনো আলাদা সিঁড়িঘর নেই আর আলাদা কোনো রকম রান্নাঘর হচ্ছে না। এই বারান্দার এক সাইডেই হবে সিঁড়ির নিচে, আর ওই জন্য বারান্দার থেকেই সিঁড়ি উঠেছে আর কি। যতটা মানে বাড়াবো না ততটাই বেশি খরচ। আমাদের এটা টোটাল হচ্ছে 400 স্কোয়ার ফুট, যার জন্য মানে এর মধ্যে সব কিছু করতে হচ্ছে। তো যত নিচে বাড়ানো যাবে তত খরচ, কিছু করার থাকে না। সব সময় জায়গা যদিও আছে, আমাদের এই সাইডে জায়গা আছে, ও সাইডে জায়গা আছে, পারলে হয়তো অবশ্যই করা যেত, কিন্তু এই ছোটোখাটো ঘরই ঠিক আছে। আর আমাদের প্রথম থেকেই বলেছি যে আমার বিশাল কিছু একটা দরকার নেই, আমার মোটামুটি একটা ছোটোখাটো ঘর হলেই হবে। তারপরে তো ছাদ দেওয়া ঘর, মানে বুঝতেই পারছেন সব আশা পূর্ণ হয়েছে। তাই তো সোনা ঘুমোচ্ছিল, আমি একটু ভিডিও এডিট করছিলাম, তো সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। এখন এই যে আনলাম এটা একটু দেখানোর জন্য, যে এতক্ষণ ধরে বারান্দার এখানে মুছে পরিষ্কার করলাম। এখানে কি করে জামাটা পরেছিস রে সোনা, কই আমার দিকে তাকা, আবার 3টে টিপ, কই দেখি জামাটা ঠিক করে পরায়। রাহির বাবা আসতে ভীষণ লেট করছিল, যার জন্য আমিও খাইনি, বাচ্চারাও চলে এসেছে। তো রাহির বাবাকে খেতে দিয়ে এখন আমি খেতে বসলাম এই যে। আর বাচ্চাদের এমনি 4টা থেকেই আসতে বলি, 4টা থেকে 6টা ওদের কাছে বসি, কিন্তু আবার একটু তাড়াতাড়ি আসে, মানে ওরা 3টের দিকে চলে আসে আর কি। তো ভাবলাম আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর আমার মেয়ে দেখুন এইটা নিয়েই খেয়েছে আর কি, কখন কি মন হয়। বাচ্চাদের বিকালে এই যে ছুটি দিলাম, সময় হচ্ছে এখন 6টা। আমার মেয়ে সঙ্গে সঙ্গে নাচা শুরু করে দিয়েছে, ওদের কোলে যাবে, ওর ওই ধান্দা, যার জন্য ও নাচা শুরু করে দেয়। বাইরে বৃষ্টি হচ্ছে, দুটো বাচ্চা ছাতা নেছে, বাকি বাচ্চা আনেনি। আর বাইরে দেখা যাচ্ছে না, মানে ঝিরিঝিরি বৃষ্টি, টিপ টিপ বৃষ্টি। বল ছুটবি না, এখন ভীষণ পিচ্ছিল। তখন তো দেখলেন অনেকগুলো থালা বাসন অর্ধেক মেজেছিলাম। আর বাচ্চাদের ছুটি দিয়ে তাড়াহুড়ো করে মেয়েকে একটু ওর পিসির কাছে রেখে এসে সন্ধেবেলায় মেজেছি। এত পরিমাণে আমাদের এখানে মশা না, মানে কিছুই করা যায় না, সন্ধেবেলা তো বসাই যায় না। তারপরে সন্ধেবেলাটা হচ্ছে মেয়ের খাওয়ানোর থাকে, একটু ঘুম পাড়ানোর ব্যাপার থাকে, ও আবার কিছু কথা বলতে চায়, গল্প করতে চায়, সেগুলো তো থাকেই। তো সব শেষে ওকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে খাইয়ে দিয়ে এখন থালা বাসনগুলো সব এক এক করে এই যে তাকের উপরে তুলেছি।
এই ঘরে এতক্ষণ ধরে বসে বসে একটু ভিডিও এডিট করলাম, ভয়েসের দিলাম, তো দেখলাম পরে আর কোনো কথা বলা হয়নি। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে কথা বলে ভিডিওটা শেষ করি। ভিডিওটা একটু বড় হয়েছে, তো এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে সমস্ত বন্ধুরা ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে ভিডিওতে।